নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। রাজ্যের পিএম কিষাণ প্রকল্পে আবেদনকারী যে সমস্ত বন্ধুরা রয়েছেন, কৃষক বন্ধুরা রয়েছেন, এবার থেকে পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে গিয়ে আপনারা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, আপনাদের জমির কাগজ নিয়ে বা উত্তরাধিকারী জমির মালিকানা নিয়ে আগের যে ভিডিওগুলো দিয়েছিলাম, সেই ভিডিওগুলোতে আপনারা যে কমেন্ট করেছেন, যে বিষয়ে জানতে চেয়েছেন, আমি কিন্তু পুরো ডেডিকেটেড এই ভিডিওটি তার জন্যই বানিয়েছি। এখানে আপনাদের সব কোশ্চেনের উত্তর নিয়েই আলোচনা করা হয়েছে পুরো ভিডিওটিতে। তো অবশ্যই যারা এখনও আবেদন করেননি, কিভাবে আবেদন করবেন বা আবেদন করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন বা আপনারা কোনো কারণে টাকা পাচ্ছেন না, কী কারণে, ডিটেলস কিন্তু আমরা এই ভিডিওটিতে জেনে নেব। তো পিএম কিষাণ প্রকল্পের আবেদন করতে চাইলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে সকল কৃষক বন্ধুদের জানানোর সুযোগ করে দেবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। তো প্রথম যে কোশ্চেন একজন দর্শক বন্ধু করেছিল, আমার জমির দলিল হয়েছিল 2017 সালে, কিন্তু রেকর্ড করা হয়েছে 2019-এর নভেম্বর মাসে, তাহলে কি আমি অ্যাপ্লাই করতে পারবো? দলিল 2017, আপনি আবেদন করতে পারবেন এবং টাকা পাওয়ার যোগ্য, কারণ পিএম কিষাণের কি কাট অফ ডেট রয়েছে 1 ফেব্রুয়ারি 2019। তার আগে যেহেতু আপনার দলিল হয়েছে, তার মানে আপনি মালিক ছিলেন, যেহেতু আপনার জমির রেজিস্ট্রি বা দলিল 2017 সালের, তাই আইনিভাবে আপনি ওই জমির মালিক কাট অফ ডেটের আগেই ছিলেন। কিন্তু এক্ষেত্রে একটা টুইস্ট রয়েছে, যারা অফিসিয়াল রয়েছেন এই কাজের সাথে যুক্ত, তারা যদি মনে করেন যে 2019-এর যে কাট অফ ডেট 1 ফেব্রুয়ারি, তার আগে আপনার অনলাইন রেকর্ড থাকতে হবে জমির, সেক্ষেত্রে আপনি কিছুটা বাধার সম্মুখীন হতে পারেন। তো এটা কিন্তু সেই অফিসিয়াল আধিকারিকদের স্বেচ্ছার উপর ডিপেন্ড করছে আপনার আবেদন করাটা, ঠিক আছে? তো আবেদন কিভাবে করবেন, সঠিক পদ্ধতি এর জন্য কি রয়েছে, অনলাইনে আবেদন করার সময় ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস যে রয়েছে, ট্রান্সফার ডিটেলস, সেখানে বিফোর 1/2/2019 এই অপশনটি বেছে নেবেন। তারপর 2017 সালের দলিলের যে মূল পাতাগুলো রয়েছে, যেখানে আপনার নাম এবং রেজিস্ট্রি ডেট আছে, সেই পাতাগুলো এবং 2019 সালের যে নতুন খতিয়ান, এই দুটি নথিকে আপনারা একসাথে একটি পিডিএফ ফাইল বানাবেন, একসাথে একটি পিডিএফ ফাইল বানিয়ে আপলোড করবেন এবং সেই পিডিএফ ফাইল কিন্তু 100 থেকে 200 কেবির মধ্যে হতে হবে। বুঝতে পারলেন? এবারে আবেদন শেষে কাগজপত্রের জেরক্স নিয়ে ব্লকের কৃষি অফিসে গিয়ে একবার ভেরিফিকেশন করিয়ে নেবেন, তাহলেই আর রিজেক্ট হবে না। আশা করি বুঝে গেছে। এর পরের যে প্রশ্ন ছিল একজন দর্শক বন্ধুর, পিএম কিষাণ অনলাইন আবেদন করার পর কি সেটা আবার অফলাইনে জমা করতে হবে? এর সঠিক সমাধান হলো হ্যাঁ, অবশ্যই অনলাইন আবেদন করার পর তার হার্ড কপি অফলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক। শুধু অনলাইন ফর্ম ফিল আপ করে ছেড়ে দিলেই আবেদনটি পেন্ডিং হয়ে থাকে। তো এর জন্য আপনারা কি করবেন, অনলাইন ফর্ম সাবমিট করার পর যে অ্যাপ্লিকেশন ফর্ম বা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা বের হয়, সেটির প্রিন্ট আউট নেবেন। প্রিন্ট আউট নিয়ে কৃষি দপ্তরে আপনারা জমা করবেন। কি ডকুমেন্টস, এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে, যেমন জমির যে পর্চা বা খতিয়ান রয়েছে, আধার কার্ড রয়েছে, ব্যাংকের পাসবইয়ের পাতা এবং ভোটার কার্ড, এগুলোর আপনারা জেরক্স নিয়ে জমা করবেন। আপনাদের অফলাইনে ডকুমেন্টগুলো ভেরিফিকেশন হওয়ার পরেই কিন্তু আপনার আবেদনটি চূড়ান্তভাবে অনুমোদন বা অ্যাপ্রুভ হবে। আশা করি বুঝতে পেরেছেন। এর পরের দর্শকের প্রশ্ন ছিল, আমার সব ঠিক আছে কিন্তু স্ট্যাটাসে ল্যান্ড সিডিং নো দেখাচ্ছে কেন, টাকা পাচ্ছি না। তো এটির সমাধান কি হবে? বর্তমানে পশ্চিমবঙ্গের কৃষকদের এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এর মানে হলো পিএম কিষাণ পোর্টালের সাথে আপনার জমির খতিয়ানের ডিজিটাল লিঙ্ক করা নেই। যেহেতু ল্যান্ড সিডিং নো দেখাচ্ছে, তার মানে পোর্টালের সাথে জমির খতিয়ানের যে ডিজিটাল একটা লিঙ্ক থাকে সেটা করা নেই। তো এই ক্ষেত্রে কী করণীয়, আপনি এটা কিন্তু অনলাইনে নিজেই ঠিক করতে পারবেন না। কৃষককে তার আধার কার্ড, পিএম কিষাণের স্ট্যাটাসের প্রিন্ট আউট এবং জমির সাম্প্রতিক যে পর্চা বা খতিয়ান সরাসরি ব্লকের কৃষি অফিসে যেতে হবে। সেখানে ম্যানুয়ালি খতিয়ান ভেরিফাই করে পোর্টালে ইয়েস করে দেবেন। যারা অফিসিয়াল রয়েছেন তারাই ম্যানুয়ালি এই কাজটা আপনার করে দেবেন। এর পরের প্রশ্ন একজন দর্শক বন্ধুর, আমার বাবা পিএম কিষাণ প্রকল্পের টাকা পান, আমি আলাদাভাবে খতিয়ান দিয়ে আবেদন করলে কি টাকা পাবো?
এর সমাধান, পিএম কিষাণের নিয়ম অনুযায়ী এক পরিবারে স্বামী স্ত্রী এবং সন্তান, নাবালক সন্তান কিন্তু মনে রাখবেন, মাত্র একজনই এই যোজনার টাকা পাওয়ার যোগ্য। এক্ষেত্রে আপনি কি করবেন, আপনি যদি ছেলে বিবাহিত হন এবং নিজস্ব যদি আপনার আলাদা রেশন কার্ড থাকে এবং পৃথক খতিয়ান থাকে, তবেই আপনি কিন্তু আলাদা পরিবার হিসেবে গণ্য হবেন এবং আবেদন করতে পারবেন। অন্যথায় একই পরিবারে দুজন আবেদন করলে একজনের বা দুজনেরই আবেদন রিজেক্ট হয়ে যেতে পারে। এবারে আরেকজনের প্রশ্ন, স্ট্যাটাসে পিএফএমএস রিজেক্টেড দেখাচ্ছে বা আধার ব্যাংক সিডিং স্ট্যাটাস নো হয়ে আছে, কি করব? এই ধরনের যাদের সমস্যা, কি করবেন, পিএম কিষাণের টাকা এখন সরাসরি কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে যায় না। এটি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা আধার নাম্বারের মাধ্যমে পাঠানো হয়। তো ব্যাংকের সাথে আধার লিঙ্ক যদি না থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা হয়। তো এর জন্য আপনারা অবশ্যই ডিবিটি লিঙ্ক করিয়ে নেবেন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ব্যাংকে গিয়ে আধার ম্যাপ সিডিং ফর্ম ফিল আপ করে সেটি করে নেবেন। এরপরে আমার বাবা পিএম কিষাণের টাকা পেতেন, তিনি মারা গেছেন, এখন জমি আমাদের নামে হয়েছে, আমরা কি আবেদন করব? এর সমাধান কি, বাবার মৃত্যুর পর তার অ্যাকাউন্টটি বন্ধ করতে হবে এবং নতুন ওয়ারিশরা যারা রয়েছে উত্তরাধিকারী তারা নতুন করে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কি করবেন, অনলাইনে নতুন আবেদন করার সময় ল্যান্ড ট্রান্সফার ডিটেলসটা ডেথ অফ ফাদার, যদি হাজব্যান্ড হয়ে থাকে ডেথ, তাহলে হাজব্যান্ড এই অপশনটি বেছে নিতে হবে। আবেদনের সাথে বাবার ডেথ সার্টিফিকেট, ওয়ারিশ সার্টিফিকেট এবং নিজেদের নামে হওয়া নতুন খতিয়ান এইগুলো আপলোড করতে হবে। এরপরে মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করা হচ্ছে না, ওটিপি আসছে না কেন? এর সমাধান, পিএম কিষাণ পোর্টালে সুরক্ষার স্বার্থে এখন শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে সরাসরি স্ট্যাটাস দেখা যায় না। প্রথমে পোর্টালে গিয়ে নিজের রেজিস্ট্রেশন নাম্বার বের করতে হবে। নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার অপশনে গিয়ে আধার এবং মোবাইল ওটিপি দিয়ে এরপর ওই রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচা কোড দিলেই তবেই সঠিক স্ক্রিনে আপনি দেখতে পারবেন। পরের প্রশ্ন, দাদুর নামে জমি আছে, তাহলে কি ঠাকুমা পিএম কিষাণের টাকা পাবেন? না, পাবেন না। পিএম কিষাণ প্রকল্পের প্রধান শর্তই হলো আবেদনকারীর নিজের নামে জমির স্পষ্ট খতিয়ান বা রেকর্ড থাকতে হবে। দাদুর নামে যদি জমি থাকলে ঠাকুমা আবেদন করতে পারবেন না। যদি দাদু মারা গিয়ে থাকেন তবে প্রথমে আইনি ওয়ারিশ সূত্রে জমিটি ঠাকুরমা বা বাবার নামে রেকর্ড করাতে হবে, তারপরেই আবেদন করতে পারবে। এরপরে 2019 সালের 1 ফেব্রুয়ারির পর জমি রেকর্ড করা হয়েছে, উত্তরাধিকার ওয়ারিশ সূত্রে আবেদন করতে পারবে কি? এর সরকারি অফিসিয়াল যেটা নিয়ম, হ্যাঁ অবশ্যই করা যাবে। পিএম কিষাণ যোজনায় 2019 সালের পর জমি কেনা বেচার ক্ষেত্রে নতুন আবেদন বন্ধ থাকলেও উত্তরাধিকার বা যারা ওয়ারিশ রয়েছে সেই সূত্রের জন্য বিশেষ ছাড় রয়েছে। দাদু বা বাবা মারা যাওয়ার পর যদি 2020 সাল, 21 সাল, 22, 23, 24 সালেও আপনি জমি নিজেদের নামে রেকর্ড করে থাকেন, তাহলে অফিসিয়াল পোর্টালে ল্যান্ড ট্রান্সফার ডিটেলসে ডেথ অফ ফাদার বা হাজব্যান্ড এবং সাকসেশন এই অপশন সিলেক্ট করে আবেদন করলে আপনাদের সেই আবেদন অ্যাকসেপ্ট হয়ে যায়, মঞ্জুর হয়। এক পরিবারে স্বামী এবং স্ত্রী দুজনেই পিএম কিষাণ আবেদন করতে পারবেন না, একদমই নয়। পিএম কিষাণের নিয়ম অনুযায়ী একটি কৃষক পরিবারকে একটি ইউনিট হিসেবে ধরা হয়, যেখানে পরিবার বলতে স্বামী স্ত্রী এবং তাদের নাবালক সন্তানদের বোঝায়। স্বামী এবং স্ত্রী উভয়ের নামে আলাদা জমি থাকলেও পিএম কিষাণের টাকা পরিবারের যে কোনো একজনই পাবে। দুজনে আবেদন করলে হাজব্যান্ড ওয়াইফ এক্সক্লুশন নিয়মে রিজেক্ট হয়ে যাবে এবং আগের পাওয়ার টাকা ফেরত দিতে হবে। এরপরের প্রশ্ন ছিল, জমিতে বর্গা রেকর্ড থাকলে কি জমির আসল মালিক পিএম কিষাণ বা কৃষক বন্ধুর টাকা পাবেন? পিএম কিষাণ পোর্টালের গাইডলাইন অনুযায়ী যে চাষি নিজে জমিতে চাষ করছেন এবং যার নামে খতিয়ান রয়েছে তিনি সুবিধা পাবেন। যদি জমিতে অন্য কারোর নামে বর্গা রেকর্ড থাকে তবে আসল মালিকের আবেদন ভেরিফিকেশনের সময় আটকে যেতে পারে, কারণ সরকারি ডেটাবেসে বর্গাদারকে চাষি হিসেবে অগ্রাধিকার দেওয়া হয়। জমির যে অংশটি সম্পূর্ণ রায়ত বা বর্গামুক্ত সেই অংশ দিয়ে আবেদন করলে কোনো সমস্যা হবে না। এরপরের প্রশ্ন ছিল, পিএম কিষাণ অনলাইন আবেদন করার পর কি কোনো স্লিপ বের হয় আর সেই কাগজ কোথায় জমা দিতে হবে? হ্যাঁ অবশ্যই, অনলাইন আবেদন
সফলভাবে সাবমিট করার পর একটি অ্যাকনোলজমেন্ট রিসিপ্ট বা আবেদনপত্র জেনারেট হয়। কোথায় জমা দেবেন? পশ্চিমবঙ্গের নিয়ম অনুযায়ী অনলাইন আবেদন করার পর সেই প্রিন্ট আউট কপিটির সাথে আধার, ব্যাংক পাসবুক এবং জমির আপডেটেড খতিয়ানের জেরক্স নিয়ে আপনার ব্লকের কৃষি দপ্তরে জমা করতে হবে। এরপরের প্রশ্ন, জমির দলিলের খসড়া আছে কিন্তু রেকর্ড নেই, পিএম কিষাণে আবেদন করা যাবে কি? না, শুধু দলিল বা ডিট দিয়ে পিএম কিষাণে আবেদন করা যায় না। আবেদনের জন্য রাজ্য সরকারের ভূমি দপ্তরের অনুমোদিত খতিয়ান বা আরওআর রেকর্ড অফ রাইটস থাকা বাধ্যতামূলক। যদি জমি লিখেও দিয়ে থাকেন, তবুও যতক্ষণ না সেটি বিএলআরও অফিস থেকে মিউটেশন হয়ে নিজের নামে খতিয়ান বের হচ্ছে ততক্ষণ আবেদন করতে পারবেন না। মোট কথা অনলাইন রেকর্ড থাকতে হবে নিজের নামে। এবারে বাংলার ভূমি পোর্টাল থেকে ডাউনলোড করা ডিজিটাল সাইন্ড খতিয়ান কি সরকারি ক্যাম্পে গ্রহণ করা হয়? অফিসিয়াল নিয়ম অনুযায়ী সেটা হ্যাঁ, অবশ্যই নিয়ম অনুযায়ী সরকারের ডিজিটাল কিউআর কোড যুক্ত এবং ডিজিটালি সাইন্ড খতিয়ান সম্পূর্ণ বৈধ। তবে অনেক সময় লোকাল ভেরিফিকেশন অফিসার যারা রয়েছেন আপডেটেড বা সার্টিফাইড কপির জন্য আসল সিলমোহর দেখতে চান। যদি ক্যাম্পে রিজেক্ট করে তবে কৃষকদের উচিত সেই ডিজিটাল কপিটি নিয়ে একবার লোকাল বিএলআরও অফিসে গিয়ে রেভিনিউ সিল মেরে নেওয়া, তাহলে আর সেটি কেউ বাতিল করতে পারবে না। এবারে আপনাদের জন্য পরামর্শ রয়েছে, আপনারা অবশ্যই কেওয়াইসি সকলেই করে নেবেন। পিএম কিষাণ প্রকল্পের সুবিধা অব্যাহত রাখতে কেওয়াইসি বাধ্যতামূলক। আধার সিডিং আপনারা অবশ্যই করবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা আছে কিনা সেটা নিশ্চিত করবেন। ল্যান্ড সিডিং অবশ্যই করবেন, আপনার জমির তথ্য পোর্টালে ভেরিফাই করা হয়েছে কিনা নিয়মিত চেক করবেন এবং সঠিক তথ্য দেবেন। আবেদন করার সময় সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করবেন। আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জমি রেকর্ড অন্যান্য তথ্য একই আছে কিনা যাচাই করবেন। যদি কোনো যোগাযোগ সমস্যা হয় এবং যোগাযোগ করতে চাচ্ছেন তাহলে আপনারা ব্লক কৃষি দপ্তর আপনাদের কৃষি দপ্তরে যোগাযোগ করতে পারেন, কমন সার্ভিস সেন্টারে সিএসসি, অথবা পিএম কিষাণ হেল্পলাইন নাম্বার 155261 বা এই নাম্বারটা দেখতে পাচ্ছেন, সেটাতে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার সমাধানের জন্য। এই সমস্ত রেফারেন্স আপনারা অফিসিয়াল পোর্টালের থেকে রেফারেন্স নিয়ে আপনাদের এই উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সঠিক উত্তর আপনারা পেয়েছেন। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন সকলকে জানানোর জন্য এবং অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।